ইসলাম একদিন কায়েম হবে কিনা জোরে কর। ইসলাম একদিন গোটা দুনিয়ায় কায়েম হবে কিনা। ইসলামের শত্রুদেরকে জাহান্নামে পাঠায় দিয়া হলো আল্লাহ নিজের হাতে ইসলাম কায়েম করে দিবে। দিবে কি দিবে না জোরে কর। ও বন্ধুরে, এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছিল সর্বমোট 2 বার। কয়বার? এই বাংলাদেশে কোন ইসলাম কায়েম হয়েছিল। অনেক লোক বলে বাংলাদেশ ইসলাম কায়েম সম্ভব নয়, এই শালা পাগল শালা, কথা ঠিক না? এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে সর্বমোট কয়বার? একবার শাহজালালের সময়, মনে আছে নাকি আপনাদের? একবার শাহজালালের সময় রাজা গৌর গোবিন্দ আছে না বাবা? রাজা গৌর গোবিন্দ সিলেটের রাজা গৌর গোবিন্দ সিলেট থেকে পালিয়ে গেল, মুসলমান মৌলবীর সঙ্গে জিহাদে পারল না। কেবল শাহজালাল তার 17 জন সেনাবাহিনী নিয়ে, কয়জন? 17 জন সেনাবাহিনী, ঘোড়সওয়ার বাহিনী, অশ্ব বাহিনী নিয়ে রাজপ্রাসাদের বাইরে কেবল তাকবীর দিয়েছেন, নারায়ে তাকবীর। আমি যত ঝাঁকি দিলুম আপনাদের একবার রাজা গৌর গোবিন্দ এরকম ঝাঁকি দেখলে উনি আর ঠিক মতো বসলো নিজের, ঠিক না? যে তোরা পারবো না, আমাকে এলাকা ছাড়া লাগবে না, কথা ঠিক না? একটু ঝাঁকিটা করা যায় না? করা যায় না? করা যায় না? দেখি হাত বার করেন তো দেখি। হাত বার করো। আলসেলি করতেছে খালি। এখনই যদি জানাজা হয় কাজে তুমি দুনিয়ার থেকে শেষ, ঠিক না ভাই? জোরে কর। মরার কাছে ঝাঁকিতে যাই না, কি হবে? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আর হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। তোমার নেতাই আমার নেতা, তোমার নেতাই আমার নেতা। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু এইরকম হওয়া লাগবে, কথা ঠিক না? কেমন নারায়ে তাকবীর দিয়েছে রাজা গৌর গোবিন্দ। পালিয়ে গেল প্রাসাদ থেকে পিছনের দরজা দিয়া। বুঝতে পেরেছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এবার ঢুকে পড়তেছে রাজপ্রাসাদে। বিনা যুদ্ধে রাজ্য দখল হয়ে গেল। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে রাজ্য দখল হলো কিনা জোরে কর। এইবার হলো ইসলাম কায়েম হয়ে গেল। ওই দেশের ওই এলাকার রাষ্ট্রপ্রধান হয়ে গেল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। দেখছেন পীর সাহেব, আপনার তো কোন পীর সাহেব, উনি কি পীর সাহেব ছিলেন না মুজাহিদ ছিলেন? কথা কয় না মানে। শাহজালাল পীর সাহেব ছিলেন না মুজাহিদ ছিল? পরবর্তী সময় রাজা গৌর গোবিন্দ যখন পাইলে গেল তখন ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হলো কে? কথা কয় না এবারে, কথা বল না খবরে। শাহজালাল। তাহলে শাহজালাল পীর তো লয়, পীরও লয়, কিছু লয়। দুটা পরিচয়, একটা হলো মুজাহিদ, এটা কি জোরে কোন? মুজাহিদ। আর একটা কি? রাষ্ট্রপতি। আর একটা কি? আপনি, আমি সিলেটের প্রোগ্রামে যাই, আমি ওনার মাথারে গেলাম। এমনি তো যাওয়ার কোনো বৈধ প্রোগ্রাম ছিল বলেই প্রোগ্রাম সেরাই মনে করেন দেখে যাই। যাই দেখি বাবা ওনার তলোয়ার আর হেলমেট এখনো টাঙ্গা নেয়। সে তলোয়ারের সাইজ কি? হ্যাঁ, ওই তলার এমনকার মৌলবীরা আলোকি করে পারবে না। যে হারে মৌলবীরা ব্রয়লার মুরগি খায় এগুলো তুল তুল করতেছে, ওগুলোর দা কাম হয়নি, কথা ঠিক আছে ঠিক। আমাকে মতো মৌলবীতে ও কাম হবে না। কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যে হেলমেট পরেছে, ওই হেলমেট ওই তলোয়ার এখনো কিন্তু ওখানে রাখা আছে। মুসলমানদেরকে বলা হচ্ছে তোমরা যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে আমাকে দেখার জন্য আসো, আমার কবরে সালাম দেওয়ার জন্য আসো রে বন্ধু। ও বন্ধু, আমার কবরের দিকে দেখার আগে আমার মাথার উপরে তলোয়ারটা দেখে যা, ঠিক না? আমার মাথার কবরের দিকে দেখার আগে আমার মাথার উপরে আমার হেলমেটটা দেখে যা। ওই তলোয়ার, ওই হেলমেট, এটা হলো রাজা গৌর গোবিন্দকে ঠ্যাঙ্গামার হেলমেট। রাজা গৌর গোবিন্দর বিরুদ্ধে লড়াই করার তলোয়ার ওঠা, ঠিক না ব্যাটিক জোরে কর। মুসলমানরা কোনোদিন কারো অধীনে থাকার জাত আপনারা? মুসলমানরা কি কোন শাসকের অধীনে থাকা যায় না? আমরাই শাসক হব। আমরাই কি হবো জোরে কর? আমরাই শাসক হব। আল্লাহ বলেছেন, শুনবেন সে কথা। সূরা আম্বিয়া, কোন সূরা জোরে কর? সূরা আম্বিয়া। আল্লাহ তাআলা 21 নম্বর সূরার মধ্যে বলেছেন আন্নাল আরদা, বলে আন্নাল আরদা, বলে অবশ্যই এই জমিন, ইয়ারিসুহা, এই জমিনের ক্ষমতাই থাকবে ইবাদিয়াস সালিহুন,
আল্লাহ ওয়ালা লোকেরা জমিনের ক্ষমতায় থাকবে। ফায়সালা কার? আল্লাহ। ফায়সালা কার? অনেক মৌলবি তো কয়েক বসে আমরা হুজুর মানুষ, আমাদের জন্য ক্ষমতা নয় বাবা, হুজুর মানুষ ক্ষমতা নয় বাবা। আল্লাহ বলছে যে যারা আল্লাহ ওয়ালা, যারা সুফি, যারা দরবেশ, যারা মুফতি, যারা মুহাদ্দিস, যারা পীর, যারা মুহতামিম, বুঝলেন না আমার কথা? যারা মাঠের ইমাম, যারা মসজিদের ইমাম, এরাই যেন আমার ক্ষমতায় যায়, কারণ এরা হচ্ছে আল্লাহ ওয়ালা লোক। কথা ঠিক না ঠিক? হয়তো বলবেন যে মৌলবীরা খুবই ভালো, আপনার মসজিদের ইমাম না তো ভালো আছে নাকি? সেখানে এক মুসল্লি আমাকে আদম দিকে বলতেছে মৌলবীর একটা ভালো নয়। বেশ ভালো কথা, আপনার জুমা ঘরের যে ইমাম তাই করছে ওটা ভালো। এর মধ্যে চাষটা আর একজন করছে। আমি বললাম কে ভাই, আপনার জুমার ইমাম করছে, ওর ইমামের চাষ আমার ইমাম আরো ভালো। ওর 4-5 মানে একটা চাষ করে কিন্তু বিভিন্ন এলাকার লোক থাকে না। আমি জিনিসটা লাগে মানে আমি জোরে যাতে বাজে, এই জন্য 4-5 এ ভাই আপনার বাড়ি গুটি খায়রাখান দিল করছে, হয় আমার খায়রাখান। তা খায়রাখানদের ইমাম কাঙ্কা খারাপ না বদের হেড্ডি করছে, খারাপ হলে বদের হেড্ডি হলো কি করছে, আমাদের ইমাম ভালো। তো ওই তখন 4-5টা মসজিদের মুসলিম গুলো আমাদের ইমাম ভালো, তখন করলাম কে ভাই আপনারটা বলে একলাই ভালো গিয়ে বলছে না ইমাম তো ভালোই হয়। মানকে সিগারেট করছে কি করছেন কেন সারা গাড়া সারা খালি প্যাকেটের গাল কি আসতো। আমি বললাম বাংলাদেশের সকল মসজিদের ইমাম আল্লাহ ওয়ালা। কথা ঠিক না ঠিক? তোমার কাছে না হলো ওর মসজিদের যে মুসলিম তাদের কাছে আল্লাহ ওয়ালা। ওরা খারাপ লোক ওই মধ্যে দিছে চোর বাটপার বিড়ি খায়, গাঁজা খায়, মাগিবাজি করে, এরকম আপনি ইমামতি দিচ্ছেন না? আল্লাহ ওয়ালা দেখে দিচ্ছেন। আপনাদের 2 চোখ জ্ঞান এনে যে বেঁচে কুচে তুলেছিলেন নাই, তাহলে ইমামরা এদেরকে বলা হয় আল্লাহ ওয়ালা, মুয়াজ্জিনরা আল্লাহ ওয়ালা, মাদ্রাসার মুহতামিমরা আল্লাহ ওয়ালা, পীর সাহেবরা আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালা কিনা? আল্লাহ কি বলছেন? তোমরা যারা আল্লাহ ওয়ালা, তোমরা যারা একটু হাত করে বলেন তো, তোমরা যারা আল্লাহ ওয়ালা তারা যা ক্ষমতায় বসো। ফায়সালা কার? ফায়সালা কার? মানবে কারা? আল্লাহ। আল্লাহ আল্লাহ কি? আরে মুসলমান না মানবে। ফায়সালা কার? মানবে কারা? মুসলমানরা। অস্বীকার করবে কারা? কাফের জাতেরা। অস্বীকার করবে কারা? যারা করবে না তারা কোন গ্রুপের রে? অস্বীকার করবে কারা? কাফের যারা। অস্বীকার করবে কারা? কাফের যারা। কাফের যারা তারা করবে। আল্লাহর লোকের জন্য ক্ষমতা নয়। আল্লাহ বলছে আল্লাহর লোকের জন্য দুনিয়ার ক্ষমতা আমি পাশ করে দিলাম। পাশ করে কে দিয়েছে? আচ্ছা কোরআনের একটা আয়াতে কি পাশ লয়? আল্লাহ নেমে এসে কলে বেড়ে আমি তো আল্লাহ হই, আমি বলে এটা পাশ করে দিল। ইংরেজি কলে বেড়েছে কি নবাব জাদা নজরুল লাগা, তুই যদি আল্লাহ নেমে আসা লাগবে কথা ঠিক না? বাড়ি করে কিসের নাম একবারে কোরআন শরীফের মধ্যে 1450 বছর আগে আল্লাহ লেখাই দিয়েছে যারা আল্লাহ বলো। আল্লাহ বলেছে তোমরা যারা সুফি, তোমরা যারা দরবেশ, এক এক করে কম সুফি দরবেশ, সুফি দরবেশ, পীর, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, বক্তা। আমাদের নাম বক্তা। আমরা কি কমতা আল্লাহ ওয়ালা মনে করছেন? আমরা ভালো লোক দেখে তো দাওয়াত দিয়েছেন। আমি বদের হাড্ডি হলে দাওয়াত দেয়, অন্য এলাকার লোক নাই করবে যুক্তিবাদী খারাপ, কিন্তু আপনার তো ভালো মনে করে দাওয়াত দিয়েছেন, তাহলে আমার তো আল্লাহ ওয়ালা। ঠিক না? আমি আল্লাহ ওয়ালা বাদ দেন কি বাগুন আলা? আমি তো আল্লাহ ওয়ালাই। এই বক্তা এই 8-10 শ্রেণীর মানুষকে আল্লাহ নির্দেশ দিয়েছে তোমরা যারা আল্লাহ ওয়ালার দাবি করো, সুফি, দরবেশ, পীর, মাশায়েখ, ইমাম, মুয়াজ্জিন, বক্তা, মুহাদ্দিস, মুফাসসির, মুহতামিম, এর সবার দায়িত্ব হলো রাষ্ট্র ক্ষমতা যাও, সিয়ারত বসো, আমার কোরআন দিয়ে তা শাসন করো। ফায়সালা কার? কথা বলেন ফায়সালা কার? এটা মানবে কারা? মুসলমান যারা। এটা মানবে কারা? এটা অমান্য করবে কারা? যেখানে অমান্য করবে কারা? কাফের যারা। যেখানে কাফের যারা। অনেক লোক ধীরে ধীরে কথা বলছে কোন পক্ষে আল্লাহ এখন মনে আমাকে পক্ষে খালি করবে কার পক্ষে? আরে মুসলমান হবে এক কথার লোক। কথা ঠিক না ঠিক? আমরা এক, আমাদের বাপ এক, আমাদের মাও এক, আমাদের আদি পিতা এক, আমাদের জাতির পিতা ইব্রাহিম এক, আমাদের জবানও এক। কথা ঠিক না? আমাদের আল্লাহ এক, আমাদের কথা দুই হবে এক। যা বলেছি পিছন হয় হবে, বাইরে থেকে থাকবো, কম্পোর্ট গেলে যাবো, কম্পোর্ট গেলে ডাঁটে যাবো। কথা ঠিক না ঠিক? কি মনে করছো রে? তুইও মরবো, আমি মরবো। আমি কোরআনের পক্ষে, তুই হলো দুশ্মন। একসাথে তুই আল্লাহ কাছে যাওয়ার রকম আল্লাহ ফেরেস্তা কোবালে কোবার পরে কিন্তু আমি আগে পাঠাবো আগে। এই সারা আমার সাথে লাগতো আগে। কথা ঠিক না? ফেরেস্তা কোবালে আমাকে গাও তাক মিটবে না, দুর্গান মিটবে। আল্লাহ বলেছে জান্নাতে যারা যাবে তারা যার দাবি করবে তার দাবি পূরণ করবো।
জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, বলে ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জান্নাতে গেলে জান্নাতীদের দাবি কিন্তু পূরণ করব। জান্নাতীদের প্রথম দাবি হলো যাদের অত্যাচার আমরা কোরআনের কাজ ঠিক মতো করবে, ভাই ওলাকাকে ফাটামো আমরা। ঠিক কথা না খায় কি ফাটামো না আমি কথা কন না খায়। যে লোকের জন্য আমি জেল খাচ্ছি, যে লোকের জন্য আমি কলার বাগানের মধ্যে শুয়ে থাকছি, ওই শালাক ছাড়বো আমি? কোন ফেরেশতা জেল খাচ্ছে? জেল খাওয়ার ঠেলাটা আমি খাচ্ছি, ফেরেশতা খাচ্ছে? ফেরেশতার আকাশ দেখে ঘুরে গেছে, ওকে ধরবে। যত কোবান আমার উপর, যত জেল আমার উপর, যত কলার বাগান শুয়ে থাকা আমার, যত মশার কামড় আমার, এত অত্যাচার করে পরপরত গেছি, জান্নাত গেছি, জান্নাত আগে না ফাটাবো আগে, গুন্ডা আগে, শালাক আগে ফাটাবো আগে। তো কি মনে করছো রে বাপের বেটা? আজ নাই কিছু করবেন না, পাচ্ছি পরকালে যাবো কোনটি, ঠিক না? বাড়ি করে সিংহ এক লোক হচ্ছে হুজুর ওই ও নেই আনা গরম, পরকালে যা ফাটাবিন। পরকাল যদি না হয় তাহলে আমি গেলাম, যদি না হয় তাহলে বেঁচে গেল, আর যদি হয় তো থাকে না বিপদই। মানে উনিও কোনটা বিপদ দিল আমার কাছে, যদি পরকাল না হয় তাহলে আপনি ফাটাফাটি হবে না, তা হবে না। আমি বললাম যে যদি পরকাল হয় তাহলে কি হবে? তাহলে সমস্যাই, বুঝেনি সমস্যা? আমি বললাম তোর যা যা যন্ত্রপাতি টাইনিয়া সমস্যা, ঠিক না? টাইনিয়া আমি আলাদা করে ফেলাবো। আমার গায়ের আর ব্যস্ত 10 বছর পর, তো আগে 10 বছর খুব অমাগে। আল্লাহ তো বলেই দিয়েছে যে জান্নাতে যাওয়ার পরে যা দাবি করবে সেই দাবি পূরণ করবো। আপনাদের কি মনে হয় না দাবি এটা হতে পারে? কথা বলা বলে কথা বলতে দেখি গাও দেখিচ্ছে না, দাবি এটা হতে পারে কিনা, মনের জ্বালা আসতে পারে কিনা, মনের মধ্যে একটা রাগ আসতে পারে কিনা। যখন জাহান্নামের মধ্যে এক লোক গেছে, কিন্তু সে লোক হচ্ছে আপনার গ্রামের এমন একটা লোক, ওরই অত্যাচারে কোরআনের বৈঠকই করা যায়নি, আছেন এরকম? তো অক দেখেছেন ঘুরতেছে, তখন কি মনে হবে যে আল্লাহ আমাকে না ছুটি দাও, সালাক ফাটামো আগে। আর কেউ চাই না চাই, আমার জীবন কয়লা করে ফালাছে একদম লোক, এরকম আমি চিনে থুছি, আমি ফাটাবই হবে। আমার সাথে আছেন কেন? হাত করে ফাটাতে রাজি আছেন কেন? ভাই আমার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।